হাইলাকান্দির ৩ বিধায়ক তাদের দলের সাথে বিশ্বাসঘাতকতা করে কংগ্রেসের হয়ে কাজ করেছেন বলে বিস্ফোরক মন্তব্য বরাক ডেভেলপমেন্ট পরিষদের। করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালার জয়ে আলগাপুরে বিজয় উল্লাস এবং মিষ্টিমুখ। করিমগঞ্জ লোকসভা আসনে দ্বিতীয়বার সাংসদ নির্বাচিত হয় কৃপানাথ মালাকে মন্ত্রিসভাতে অন্তর্ভুক্ত করার দাবি বরাক ডেভেলপমেন্ট পরিষদের। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপর আস্থা রেখে কংগ্রেস দলকে প্রত্যাখ্যান করে সংখ্যালঘু ভোটাররা ভোট দিয়েছেন বিজেপির প্রার্থীকে, দাবি বিডিপির। এদিকে হাইলাকান্দির ৩ বিধায়ক তাদের দলের সাথে বিশ্বাসঘাতকতা করে কংগ্রেসের হয়ে কাজ করেছেন বলে আজ বিস্ফোরক মন্তব্য করেন বিডিপির সভাপতি এম হিফজুর রহমান লস্কর। সংখ্যালঘু অধ্যুষিত আসনে কংগ্রেস দলকে প্রত্যাখ্যান করে এখানে বিজেপির বৃহৎ জয়লাভ হয়েছে, কি বলবেন আপনি? একমাত্র এই কারণে জয়লাভ হয়েছে, করিমগঞ্জ হাইলাকান্দির জনগণ আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার কথার প্রতি সম্মান জানিয়ে আস্থা রেখে বিশ্বাস রেখে সংখ্যালঘু সম্প্রদায়ের 30% ভোট কৃপানাথ মালা মহাশয় পেয়েছেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ কৃপানাথ মালা মহাশয়কে ভোট দিয়েছেন। আর বিশেষ করে আমরা ধন্যবাদ জানাই আমাদের আসামের প্রাক্তন মন্ত্রী গৌতম রায় মহাশয়, তিনি অজস্র পরিশ্রম করেছেন প্রাক্তন বিধায়ক সহ। আর বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে ভুলব না আমাদের কাছাড় জেলা থেকে আমাদের হাইলাকান্দি জেলার রত্ন লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক কৌশিক রায় মহাশয়, যেভাবে দিন রাত ফোন যুগে দিন রাত কাজ করেছেন কৃপানাথ মালা জয়যুক্ত করার জন্যে। আমরা কৌশিক রায় মহাশয়কে ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের বিজয় মালাকার, কৃষ্ণেন্দু পাল এবং বিশেষ করে আমাদের হ্যাট্রিক করেছেন আমাদের কমলাক্ষ দেবপুরকাস্ত মহাশয় এবং ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তাবৃন্দ কৃপানাথ মালা মহাশয়কে জয়যুক্ত করার জন্য দিন রাত কাজ করেছেন। এবং আমি বিশেষ করে একজন মাইনরিটির মানুষ হিসেবে আমি আগেই বলেছিলাম যে অনেকে আমাকে খারাপ পেয়েছেন জয় শ্রীরাম বলার জন্যে। আমি আজও বলেছি জয় শ্রীরাম বলেছি, আজও বলছি জয় শ্রীরাম বললে কোনো ভুল নয়, জয় শ্রীরাম বলা ভুল নয়। জয় শ্রীরামের বলতে কই আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস মুসলমান সম্প্রদায়ের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, কিন্তু জয় শ্রীরাম কি? আজকের দিনে আমি বলেছি জয় শ্রীরাম, কি অসুবিধা? আমরা উন্নয়ন চাই, আমরা ডেভেলপমেন্ট চাই। আর আগামী দিনেও আমরা মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সাথে আছি এবং তার কত পার্সেন্ট 30% সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট পেয়েছেন, যেটা একটা নজির হয়েছে। হাইলাকান্দির মধ্যে আসলে মানে ইউডিএফ এর প্রাপ্ত ভোটের সংখ্যা প্রায় 8000-এর মতো, কি বলবেন এখানে? আমার 3জন বিধায়ক বলতেও লজ্জা লাগে, এখনো সময় আছে। হাইলাকান্দির 3 বিধায়ক, বিশেষ করে 2 বিধায়ক, ওরা তাদের পদ ইস্তফা দেওয়া উচিত এবং জনগণের সাথে সহমত পোষণ করে জনগণের স্বার্থে থাকা উচিত। তাদের বিধায়কে থাকার কোনো নৈতিক অধিকার নেই। জনগণ তাদেরকে অলরেডি প্রত্যাখ্যান করেছেন, আপনারা ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। জনগণ হাইলাকান্দি জেলায় কতটুকু ইউডিএফকে ভোট দিয়ে একমাত্র বিধায়ক ধরে আমি 100% বলতে পারবো হাইলাকান্দির 2 বিধায়ক কংগ্রেস করেছেন। হাইলাকান্দির 2 বিধায়ক কংগ্রেস করেছেন, এটা জনগণ বিচার করবেন। আমি এটা নাম বলবো না। হাইলাকান্দির 2 বিধায়ক 3 নৌকায় চড়েছেন, কিন্তু তারা কংগ্রেস করেছেন। তার প্রমাণ আছে। যদি তারা আমার সঙ্গে গুল টেবিলে বসেন, যদি কেউর গাত্রতা হয়, কোনো বিধায়ক বলেন, যদি যে বিধায়ক বলবেন তাকে প্রমাণ দিয়ে বলবো তিনি কংগ্রেস করেছেন। কিন্তু জনগণের স্বার্থে তারা বিশ্বাসঘাতকতা করেছেন, দলের স্বার্থে তারা বিশ্বাসঘাতকতা করেছেন। এক দলের বিধায়ক হয় কেন কংগ্রেস করবেন? ধিক্কার, নিন্দা জানাই। আমাদের 2বারের সাংসদ ভদ্র ব্যক্তি কৃপানাথ মালা মহাশয়কে আমরা মন্ত্রিত্ব দেওয়ার জন্য বিশেষ করে আমি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের প্রতি আমি দাবি জানাচ্ছি আমাদের কৃপানাথ মালা মহাশয়কে যেন মন্ত্রী দেওয়া হয়।